মাত্র 2 মিনিট সময় দিবেন ভিডিওটা দেখার জন্য। এই 2 মিনিটে আমি কিছু কথা বলবো আর আপনারা ভিডিওটা দেখবেন। এই যে ভিডিওটা, এইখানে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়েমেনের রাজধানীতে এই ঘটনাটা ঘটে। সম্ভবত ইয়েমেনের রাজধানীর নাম, মানে ইয়েমেনের রাজধানীর নাম সানার। আমি শিওর না, হয়তো আমার ভুল হইতে পারে। তো ইয়েমেনের রাজধানীতে এই একটা বিচার কার্যক্রম শুরু হয়েছে। একটা লোক দর্শন করছে, দর্শন করার অপরাধে তাকে প্রকাশ্যে করা হবে। দেশটা কিন্তু ইয়েমেন। আমরা জানি ইয়েমেন অত্যন্ত গরিব একটা দেশ। এদেশের শিশুগুলোর দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা অনাহারে দিন কাটায়। রাস্তাঘাটও ততটা উন্নত না। তাদের তুলনায় আমরা দেশটা অনেক বেশি উপরে। শিক্ষা দীক্ষার বিষয়ে, ইনকামের বিষয়ে, মানুষের কথাবার্তা, সব কিছুর দিক দিয়ে আল্লাহর রহমতে আমরা অনেক উপরে। ইয়েমেনের মতো একটা দেশে যদি দর্শনের শাস্তি হইতে পারে, প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়, প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়, ইয়েমেনে দর্শনের একটা শাস্তি। আমাদের বাংলাদেশে কেন এত কিচ্ছা কাহিনী? আমাদের বাংলাদেশে কেন 6 মাস, 9 মাস, 10 বছর লাগে একটা দর্শনের বিচার হইতে? ছোট ছোট শিশুগুলো আমাদের বাংলাদেশের নিরাপদ না। 5 বছরের শিশুগুলো নিরাপদ না, 10 বছরের নিরাপদ না। আর বড়গুলার হইলে তো হিসাব অন্যরকম। এই অপকর্মটা করার পর তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটার জন্য দায়ী হচ্ছে কি জানেন? আইনের দুর্বলতা। আইন এই দেশের এই ব্যাপারে অনেক দুর্বল। আরেকটা বিষয়, পক্ষপাতিত্ব। আমাদের দেশে যে যত বড় অপরাধ করুক না কেন, সে যদি পক্ষের কেউ হয় তাকে ছাড় দেওয়া হয়। এই ছাড়টা দিতে গিয়ে আসলে যে সরকারি ক্ষমতা থাকে না কেন, সেই সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়ে বা সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে পড়ে। যদি এই বিষয়গুলো সরকার ছাড় না দিত, তাইলে কখনোই বাংলাদেশে এত বেশি দর্শন হইতো না। একটা সময় দর্শন নামক যে একটা খারাপ শব্দ, এটা আর কি উচ্চারণই করতো না, কারণ এগুলো হইতোই না। ইয়েমেনের মতো একটা দেশে যদি প্রকাশ্যে এভাবে শাস্তি দিতে পারে, আমাদের বাংলাদেশে কেন পারে না? এদেশের শিক্ষার কোন দিক দিয়ে অভাব আছে? এদেশের প্রশাসনের কোন দিক দিয়ে অভাব আছে? এই দেশের শক্তিশালী বিরোধী দল হয়, সরকার দল ক্ষমতায় থাকে কিন্তু বিরোধী দলটাও শক্তিশালী হয়। এই দেশে সব কিছু আছে, কিন্তু এই বিচারটা নাই কেন? কেন এতদিন ঘুরতে হয়? প্রকাশ্যে যদি 2-1টা শাস্তি দিয়ে দিত দর্শনের, আমার মনে হয় এই জিনিসটা কমে যেত, কেউ আর সাহস করতে। আমরা শুধুমাত্র রামিসার ঘটনাটা দেখছি সামনে আসছে, এরকম শত শত রামিসা চোখের আড়ালে দর্শিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। এগুলা থেকে আমরা মুক্তি চাই, এগুলা থেকে আমরা পরিত্রাণ চাই। সরকার যেই আসুক, সে যেন জনগণের পক্ষে থাকুক, সে যেন জনগণের নিরাপত্তা দেয়। আমার কথাগুলো কাউকে আমি আঘাত করে বলিনি, নির্দিষ্ট কোনো ব্যক্তিকেও বলিনি। আমার কাছে খারাপ লাগে যখন আমি দেখি কোনো একটা ব্যক্তি, খুব বিশেষ করে কোনো একটা নারী ধর্ষিত হয়, পরবর্তীতে সে মারা যায়, তাকে হত্যা করা হয়। আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা। শুধু আমার কাছে না, আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষ এই দেশে আছে যারা নীরবে নীরবে চোখের জল ফেলে এই ধরনের নিউজগুলো দেখার পর। সরকারের কাছে বিনীত অনুরোধ, এগুলা বিচার করেন। এইসব ব্যাপারে কঠোর হন, এইসব ব্যাপারে কোনো ছাড়ছড় দেওয়া যাবে না। আমি হয়তো একটা সাধারণ মানুষ হয়ে আমি কথাগুলো বলছি, অনেকে কথাগুলো বলতেও পারে না। আমাদের দেশে এরকম একটা আইন করা দরকার, যে ব্যক্তি ধর্ষণ নামক অপরাধটা করবে তাকে জনসম্মুখে এইভাবে শাস্তি দেওয়া হবে। তবে দেখবেন ধীরে ধীরে সব কিছু আইনের ভিতরে চলে যাবে, আইনকে সবাই ভয় পাবে। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, এটা হচ্ছে বড় সমস্যা। ভিডিওটা সবাই শেয়ার করবেন, সতর্ক করে দিবেন। আরেকটা বিষয়, আমি আরেকটা কথা বলি, আমাদের যারা মোটামুটি সচেতন আছি, আমরাও যদি সতর্ক থাকি, তবে এই ধরনের ঘটনা একটু কম ঘটবে। আমরা যদি একটু সচেতন হই, আমার মনে হয় একটু কম ঘটবে। আপনারা চেষ্টা করবেন আপনার ছেলেমেয়েগুলো কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, স্কুল কলেজে গিয়ে কী করে, সেই জিনিসগুলো খেয়াল করবেন। যদি সেই জিনিসগুলো খেয়াল না করেন, মানে দায়ভারটা কিছুটা আমাদের উপরেও চলে আসে। তো সেই হিসাব করে নিজ নিজ জায়গা থেকে নিজেরাও সতর্ক হন, সরকারকে সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন,
সবার সম্মিলিতভাবে প্রচেষ্টা থাকলে আল্লাহ তাআলার রহমতে এই সবগুলো সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। যদিও সময় লাগবে, কিন্তু সমাধান হয়ে যাবে। ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করবেন, চেষ্টা করবেন আপনারা পেজটাকে একটু বড় করার জন্য আর কি। আপনারা চাইলে পেজটা বড় হবে, আর আপনারা না চাইলে তো আর পেজটা বড় হবে না।